رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا قال النبي صلى الله عليه وسلم من أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمد صلى الله عليه وسلم فقد عصى الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার খুতবা শোনা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে এনেছেন, আলহামদুলিল্লাহ। শুরুতে 25 নম্বর সূরা সূরা ফুরকান আয়াত নাম্বার 30 মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, ওয়া ক্বালা রাসূল, সেদিন আমার রাসূল আমাকে বলবে, ইয়া রব, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি বিচার দিচ্ছি, আমি আজকে বিরোধী দল হয়ে আমি বিচার দিচ্ছি তাদের বিরুদ্ধে যারা আমার উম্মত অপরাধ, তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য করে রাখছে। পরিত্যক্ত, বাড়িতে অনেক দিন কেউ না থাকলে পরিত্যক্ত থাকে ওই রকম না, বাড়িতে বসবাস করে কিন্তু বাড়ির হক আদায় করে না। পৃথিবীর আর কোন দেশে এত বেশি কোরআন পড়া হয় তা আমি জানি না, সৌদি আরবে বেশি হতে পারে, তবে দ্বিতীয় নম্বরে রাখলে পৃথিবীতে বাংলাদেশের চাইতে বেশি তেলাওয়াত হয় এটা আমার জানা নাই। হতে পারে অন্য কোথাও এত বেশি তেলাওয়াত হয় তা আমরা জানি না, এত বেশি খতম এক মাসে ডেলিভারি দেওয়া হয় তা আমরা জানি না পৃথিবীতে, এই বাংলাদেশ ছাড়া। শুধু রমাদান মাসে যে পরিমাণ কোরআন মাজিদ 27 রাত্রে খতম হয়, এই সমস্ত খতমগুলো নিলে কোন রাষ্ট্রে সারা বছর এত কোরআন পড়ে বহু মুসলিম রাষ্ট্রে তা আমরা জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিচ্ছে আল্লাহর কাছে, আমার উম্মত আপনার কোরআনকে পরিত্যাজ্য করে রাখছে। তো বাংলা ভাষায় আমরা মনে করি যে বাড়িতে লোকজন থাকে না, পরিত্যক্ত, একেবারে জীর্ণ শীর্ণ, ভেঙে পড়ে যাচ্ছে, ইট খসে যাচ্ছে, একেবারে যেমন তেমন হয়ে গেছে। এই কথার দ্বারা তা বোঝায় নাই। কোরআন পড়বে, তাফসির ইবনে কাসির এবং তাফসির আত-তাবারি আস-সাদি ব্যাখ্যা করে তিনি বলেন যে 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতের সবচেয়ে দামি অর্থ কোরআন পড়বে না তা না, পড়ে, কিন্তু কোরআনের হক আদায় করে পড়েও না, তা বোঝারও চেষ্টা করে না, এটা হলো অর্থ। কোরআন মাজিদ এই জমিনে সবচেয়ে বেশি যারা পড়ে বাংলাদেশে, তাদের ভিতরে একজন প্রকাশ্যে বলতেছে, তোমাদের জীবনের একটাই লক্ষ্য, তোমরা আমাদের এই দরবারের কুত্তা হিসেবে যেন আল্লাহ তোমাদের কবুল করে। সবাই বলতেছে আল্লাহু আকবার, আমিন। তিনি কোরআন খুব পড়ে, তার মুরিদদের মুখে আমরা 2 কান দিয়ে শুনেছি, তার জীবদ্দশায় এত বেশি কোরআন তেলাওয়াত করে যে মুরিদরা বলতেছে আমরা পীর সাহেবের অর্ধেকও তেলাওয়াত করতে পারি না, মানিকগঞ্জের পীর। তিনি ফজর সালাত করে দীর্ঘ সময় বসে থাকে, আল্লাহর কোরআন ছাড়া ওঠে না। তিনি এশার সালাত পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা টানা কোরআন মাজিদ তেলাওয়াত করে। বলতেছে আমাদের মাথায় ধরে না যে তার ভিতরে বিরক্তি নাই, কোরআন মাজিদ ছাড়া তার কোনো কথাই নাই। কোরআন পড়তে 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 তিনি তার 70 বছর এসে বুঝলো আমাদের মূল টার্গেট হলো আমাদের পীর সাহেবের কুত্তা হওয়া। এবং বলতেছে কাগজে লিখবে, আজকে বাড়িতে গিয়ে লিখে তোমরা মাদ্রাসাতে লিখে রাখবে যে আমি পীর সাহেবের পালিত কুত্তা। এইটা যদি মহান আল্লাহ কবুল করে তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু বলো বা করো না কেন আর কোনো চাপ নাই। টার্গেটটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। কোরআন মাজিদ যারা সবচেয়ে বেশি পড়ে তাদের একজনের দাবি, মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অনেকগুলো হাফেজ আছে এখানে বা জানাশোনা, মাশাআল্লাহ, এইজন্য অর্ধেক পড়লাম। এই আয়াতের অর্থ তারা বুঝে গেছে, যার কোনো পীর নাই তার কোনো হেদায়েত নাই, নাউজুবিল্লাহ।
অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আমি যার হেদায়েত দেই না সে হেদায়েত পায় না, আমি যাকে দেই সে পায়। ওয়া মান ইউদলিল, কাউকে যদি গোমরাহ করা হয়, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার কোন ওলি মুর্শিদ পৃথিবীর কেউ নাই যে তাকে পথ দেখায়, সে গোমরাই। এই দৃশ্যমান আয়াতটার উল্টা ব্যাখ্যা করে বলতেছে ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তারাই হলো দুনিয়াতে গোমরাহ যাদের নির্দিষ্ট কোন ওলি অভিভাবক আর পীর নাই। মেনে নিয়েছে জাতি, আমরা হয়তো কয়েকজন মানি নাই, হাতে গোনা কয়েকজন, বাকি সবাই মেনে নিয়েছে, কথা এটাই ঠিক। এখানে আমি দেখে দেখে বলতেছি। 3 নাম্বার, সম্মিলিতভাবে মহান আল্লাহর বিধানের অনুবাদটা এমন ভাবে মিথ্যা প্রতিপন্ন করা হবে যে সত্যটা ঢাকা পড়ে যাবে। ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, তখন জাতির মনে হবে মিথ্যাই সত্য, সত্যই মিথ্যা। খুতবা তো প্রতি সপ্তাহে দিতে হয় নাকি বলেন? দিন দিন চেষ্টা করতেছি আমি আরো কত সহজ ভাবে, আমি আরো কত সময় নিয়ে ভেঙে ভেঙে আমার ভাইদের কাছে আমি কথাটা ভালো করে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমি যত দামি কথা বলি, আমার স্পষ্টতা যদি না থাকে, আমার কথা ক্লিয়ার ভাবে যদি আপনার কাছে না যায়, তাহলে কিন্তু সময় নষ্ট করা ছাড়া কোনো পথ নেই। এখানে বলতেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃশ্যমান কোরআনের আয়াতের ব্যাখ্যা এমন ভাবে করা হবে যে মিথ্যাকেই সত্য মনে করা হবে, সত্যকেই মিথ্যা মনে করা হবে। সেই দিন আসে নাই ভাই? এসেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তার মানে এই না যে আমার মাইক্রোফোনটা এখান থেকে খুলে পড়ে গেল, আমি কাউকে বলবো না যেটা তুলে দেন, এটা বলা হয়নি। এই জাগতিক সহযোগিতা মানুষ মানুষের কাছে চাইবে, কিন্তু যেটার ক্ষমতা তার কাছে নাই, যেটা খাস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওইটা যদি মাখলুকের কাছে যায়, এর থেকে বড় দুর্ভাগা কপাল পড়ার কেউ নাই। দেখেন, পৃথিবীর বড় বড় অপরাধী, অনেক বড় বড় অপরাধী, পিতামাতার সাথে বেয়াদবি, মানুষের মাথায় বাড়ি দেওয়া, মানুষের সম্পদ ডাকাতি করা, মানুষ হত্যা করা, জেনা ব্যভিচার করা, পৃথিবীর বিরাট বড় বড় সিরিয়ালের বড় পাপ আছে সুদ, যে সমস্ত মহাপাপ। কিন্তু এই সমস্ত পাপের ব্যাপারে সিরিয়াল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পূর্বের জামানার নবীদেরকে আলাদা করে বড় ধমক দেওয়া হয়নি, পাপকে পাপ বলা হয়েছে। কিন্তু শিরকের ব্যাপারে যখন প্রশ্ন এসেছে, তখন আমাদেরকেও সতর্ক করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সতর্ক করছে। কোরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে? হ্যাঁ, এই 25 জন নবীর নাম, 18 জন নবীর নাম সিরিয়ালে উল্লেখ করার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বাদ দেন, আপনার পূর্বের নবী আপনি যেই শিরক করুক তার আমল বাতিল হবে। চারটেখানি কথা। তার মানে ঈমানের প্রশ্নে কোনো ছাড় নাই। আছে যেখানে ঈমানের প্রশ্ন, সেখানে বিন্দু মাত্র নরম হওয়ার সুযোগ নাই, শক্তই থাকতে হবে যে এটা আমার ঈমান, এই ব্যাপারে আমার কোনো ছাড় দেওয়া যাবে না। এবার আসেন, জমিনের মানুষ যারা মুসলিম, তারা কিন্তু আমাদের মতো টুপিদারিওয়ালা মানুষের কাছেই আশা করে থাকে। কোনো ব্রাহ্মণের কাছে গিয়ে বলে না যে আপনি কোরআন মাজিদের এই আয়াতের অনুবাদটা করে দেন, বলে না, তাকে হিন্দু হিসেবেই জানে। কোন খ্রিস্টানের কাছে গিয়ে বলে না যে সূরা আর রহমানের তাফসীরটা আপনি কিভাবে বুঝলেন, আমাদের মতো একটা হুজুরের কাছেই আশা করে যায়। এই হুজুর যখন গোমরা হয়, 20,335 নম্বর আবু দাউদের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও শুধু খারাপ না, আসাদ্দু মিন কানা দাজ্জাল, ও দাজ্জালের চাইতে বেশি খারাপ। আইম্মাতুল মুদাল্লিন, যারা ভ্রান্ত আকীদার হুজুর মাওলানা আলেম, যারা মানুষকে পথভ্রষ্ট করে, দাজ্জালের থেকে বেশি ভয়ঙ্কর। কারণ দাজ্জাল একটা নির্দিষ্ট সময় আসবে, তাই কিনা বলেন? দাজ্জাল কিন্তু আদম সন্তান, ও নির্দিষ্ট সময় আসবে, নির্দিষ্ট সময় চলে যাবে, তার একদিন আগেও আসবে না। কিন্তু এই হুজুর জাত কিয়ামত পর্যন্ত রানিং থাকবে, খালি কয় যা পারেন দেন। আজকে আমরা আসতে অনেক বিশ্ববিদ্যালয় দেখলাম, প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক স্কুল কলেজ, আজকে তাকা তাকা দেখলাম তাদের নাম বাংলায় লেখা নাই। বাঙালি মানসিকভাবে সিদ্ধান্ত নেছে যেটার নাম ইসলামিক মাদ্রাসা, যেটার নাম কোরআনী মাদ্রাসা, যেটার নাম মাদ্রাসা মসজিদের মতো ভাব, কোরআনের লাগে, ওইটা ভালো পড়াশোনা হয় না। এই জন্য তারা বিদেশি নাম দেয়, কোন একটা মালায়ালের নাম দিয়ে দিয়েছে,
কোন একটা খ্রিস্টানের নাম দিয়ে দিয়েছে, দিয়ে জন অমক তারপরে বিভিন্ন কিছু দিয়ে বড় সিরিয়াল 1,20,000 টাকা সেখানে হলো ভর্তি ফি, আর মাসিক চার্জ হলো 32,000 টাকা। এখন থাকেন আর বাইরে বসে মোনাজাত করতেছে আল্লাহ আমার সন্তান যেন এখানে চান্স পায়, অথচ খ্রিস্টানদের মিশন স্কুল। এগুলো থেকে যারা বাঁচাবে, যে হুজুররা মানুষকে খ্রিস্টান হওয়া থেকে বাঁচাবে, অমুসলিমদের চক্কর থেকে বাঁচাবে, সেই হুজুরদের সবচেয়ে দাম ইবাদত হলো যা দিবেন হাতে তাই যাবে, সাথে যা দেন। এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এই হলো অবস্থা, অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। আজকে 2026 সাল, এখনো পর্যন্ত একটা আলেম ইঞ্জিনিয়ার, আলেম ডাক্তার, আলেম ভালো কিছু এর সিরিয়াল খুব কম। মানসিক ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আমি যেহেতু হাফেজ হয়েছি, আমার কোনো না কোনো হাফিজিয়া মাদ্রাসায় ঢোকা বাধ্য খরচ, তাতে এই যে হুজুর বর্তমানে আছে তার থেকে প্রয়োজনে 500 টাকা কম নেব আর ওনাকে বাইর করে দেব। এই কমিটির সিন্ডিকেট চলতেছে। ওর মাথায় চিন্তাই নাই যে মানুষ নারকেল গাছ, পেয়ারা গাছ, ডাল, নজরুল, ঠাকুর, লালনকে নিয়ে গবেষণা করে ডক্টরের ডিগ্রি অর্জন করে, আর আমি আমার মেধা খাটিয়ে এত বড় কোরআন আল্লাহ আমার মুখস্থ করার সুযোগ দিল, আমি তো যে কোনো ভালো জিনিসের পর গবেষণা করে ডক্টরেট করাতে পারি না। ওর কোনো টার্গেটই নেই। ওর টার্গেট কি? যদি কেউ 2 শতক জায়গা দান করে তো বলে পরকালে আপনি অনেক নাজাত পাবেন, একটু মোনাজাত করে তাকে সেভাবে করা হইলে আসলেই পাবে ভালো কাজে দিলে। তখন উনি করতেছে কি, একটা ঘরের মধ্যে টয়লেট দিচ্ছে, তার উপরে আবার বেডিং দিচ্ছে, এরপরে এক জায়গা 10টা মানুষ শোয়া দেয় না, ঘুমানো দেয় না, 20টা মাদ্রাসার ছাত্রকে এক জায়গায় জমা করে দিয়ে বলতেছে 6 নম্বর মাখরাজে ভুল গেল কেন, পিঠে চামড়া তুলে দিচ্ছে। ঠেকেন পড়াশোনা। কেন আমরা মানুষ অমুসলিমদের প্রতি ডিপেন্ডেন্ট হব আজকের এই দিনে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কুরআন মাজিদে খোলাসা করে বলা, খবরদার ইহুদি খ্রিস্টানকে অভিভাবক বন্ধু হিসেবে মানো না। অথচ আমাদের বন্ধুই হলো ইহুদি খ্রিস্টানরা। এমনকি থাক একটু ভেঙে কমে বলি, ইহুদি খ্রিস্টান আমাদেরকে এমন ভাবে ম্যানেজ করেছে, ব্রাজিল নড়াচড়া করলে আপনার ছেলে নড়াচড়া করে, ও কাঁদলে আপনার ছেলে কাঁদে, আর্জেন্টিনা হাসলে আপনার ছেলে হাসে, ও চলে গেলে খেলা পারে না, এই জন্য আপনার ছেলে আত্মহত্যা করতেছে। আমি তো বলি মাঝে মধ্যে সবকিছু আমাদের অনলাইনে, খালি রুহুটা আছে অফলাইনে। সব অনলাইনে, মানুষের মান, ইজ্জত, বউ, ছেলে পেলে, একবারে ল্যাংটা থেকে শুরু করে রান্নাঘর থেকে কবর পর্যন্ত সব বর্তমানে অনলাইনে, খালি জানটা আছে অফলাইনে। এই বর্তমান আজকের 2026 সাল। তার মানে আপনি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলা যায় আপনার কোনো টার্গেট নাই, আপনার জীবনে কোনো টার্গেটই নেই। কি করবেন আপনি তা জানেন না। যখন আপনার সন্তানটা একটু বড় হয় তখন আপনার মনে হয় আচ্ছা তাহলে আমার এই ছেলেকে আমি কোন মাদ্রাসায় দেবো, কোন স্কুলে দেবো। তার আগে আপনার কোনো চিন্তা নেই যে আমার আরো 5টা ছেলে কোথায় পড়বে, এই চিন্তা নেই। এভাবে দিন চলে যাচ্ছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতটা অনুবাদ করলে মনে হয় যে বাংলাদেশ একদম দৃশ্যমান আমরা এই পাপের ভিতরে আছি। আল্লাহ ওই সম্প্রদায়কে কল্যাণ করে না যেই সম্প্রদায় তার নিজেরই কল্যাণ চায় না। কতদিন আর এই গল্প দিয়ে চালায় দেব যে বাংলাদেশে 90% মুসলিম, 90% মুসলিমের দেশে এখনো পর্যন্ত ছেলেদের মেয়েদের সুন্দরভাবে তাওহীদ ভিত্তিক দিন শিখবে 100টা প্রতিষ্ঠান মানসম্মত এখনো হয় নাই। কি করবেন ঠেকান? লক্ষ কোটি মানুষ দিন বসতেছে, তাদের জায়গা কোথায়? বাধ্য হয়ে বেদাতির কাছে সালাফি মানহাজের লোক ছেলে পড়ায়। জানেন আপনি, কিছু বললে বলে এখন পথ নাই, দূরে হয়, আশপাশে নাই, আপাতত কোরআন মাজিদটা পড়াই। কেউ বলে যে আগে হাফেজটা বানাই। আরে বাবারে, হাফেজ বানাতে বানাতে আপনার ছেলের হাঁটু ভেঙে দেবে। 2 দিন পরে আপনার বাড়িতে এসে একটা আবরার হয়ে যাবে সে। ঠেকাবেন কিভাবে বলেন? বেদাতি প্রতিষ্ঠানে দেওয়া তো দূরের কথা, বেদাতি মানুষের মূল্যায়ন করা, তাকে সম্মান করাটাও নিষেধ। যার মাধ্যমে বিদআত চর্চা হয়, বিদআত বাড়ে, এদেরকে মূল্যায়নও করা যায় না। আমাদের এইভাবে দিন চলে যাচ্ছে। মাদ্রাসায় দিলেই নাকি হবে এটা আপনার মনে হলো? একজন, নাম বলবো না, সব অনেকেই চিনে ফেলবেন, একজন দিনী ভাই, জেনারেল শিক্ষিত, কিন্তু এখন এই জুমার নামাজে তাকে দাঁড় করাবো এখানে নাই। যদি তাকে বলি যে এই বিষয়ে কথা বলতে হবে, উনি একটানা 6 ঘন্টা বলবে। এমন জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, আলেমদের সাহায্য থেকে গবেষণা করে খুব ভালো বিদ্যান। তো উনি একদিন বলতেছে, রফিক ভাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আমার গ্রামের মাদ্রাসায় পড়ার সুযোগ দেয় নাই, আমি শুকরিয়া আদায় করি। আর এই দিন বোঝার আগ পর্যন্ত আমি কষ্টে কাঁদতাম বিদেশের মাটিতে, আল্লাহ আমার বাপ মা যদি আমাকে মাদ্রাসায় দিত আজকে আমি কোরআন হাদিস পড়তে পারতাম। এটা আমি একটা পর্যায়ে ভাবতাম।
যখন আহলে হাদিস হলাম তখন দোয়া মুনাজাত ঘুরিয়ে দিছি। এখন বলি আল্লাহ তুমি আমাকে বাঁচাইছাও না, তুমি আমার এলাকার কোনো মাদ্রাসায় ভর্তি করাও নাই, আমি দেরিতে হলেও তোমার তাওহীদের জ্ঞান পাইছি। আর যদি এলাকার তথাকথিত মাদ্রাসায় পড়ে যদি কোনো মুফতি হতাম, তাহলে এমন শয়তান হতাম যে আমার এলাকার আর বাজে দায়িত্ব আর কারণ নেওয়া লাগতো না, আমি একাই যথেষ্ট। তখন আমার অন্তর বক্রতা হয়ে যেত। একজন জেনারেল শিক্ষিত মানুষকে দিন বোঝানো যত সহজ, একজন বেদাতি আলেমকে আপনি কোরআন হাদিস বোঝাতে পারবেন না। বিশ্বাস করেন আপনি? পারবেন না, এটা সত্য। আমি তো মনে করি একটা নাস্তিককে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যেমন কঠিন, তার থেকে বেশি কঠিন একটা বেদাতি হুজুরকে এটা প্রমাণ করা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে চলা যাবে না এটা প্রমাণ করা। কারণ তার মাথায় আগেই মন্দটা সেট হয়ে আছে, ওইটা পরিবর্তন করতে হবে, তারপরে চিন্তা। আর নাস্তিক যে সে কিছুই মানে না, তার লা ইলাহাটা ঠিক আছে, ইল্লাল্লাহ শুধু প্রমাণ করতে হবে। লা ইলাহাটা ঠিক নাই নাস্তিকের, কোন ইলাহ নাই, কোন চরমনাইও বোঝে না লোকটা, ভগবানও বোঝে না, কিচ্ছু বোঝে না, তাকে শুধু একটা জিনিসই প্রমাণ করতে হবে, আল্লাহ, আর কিছু লাগে না। কিন্তু যে ভণ্ড বলতেছে যে আল্লাহ আমার কলবে, যেই ভণ্ড বলতেছে যে আমার পীর সাহেব যদি বিচারের মাঠে দয়া করে আমার নামটা ঘোষণা দেয় আমার কোনো সিরিয়াল লাগবে না, ওই লোকটা নাস্তিকের থেকে বেশি খারাপ কিনা বলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে কিন্তু তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না। কান আছে শ্রবণ করে না, চোখ আছে দেখেও দেখে না। তাদেরকে চতুষ্পদ জন্তু বললে বিচারের মাঠে কুকুরের ডিপার্টমেন্ট আবার দাঁড়ায় যেতে পারে যে অকারণে আমাদের প্রতি জুলুম করা হলো কেন, ওটা আমার চাইতে খারাপ। বালহুম আদল, ওরা কুকুর শিগালের চাইতে খারাপ। অবশ্যই তারা খারাপ। আল্লাহ বলতেছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে কি? পুরুষ যা পাবে মেয়ে কি তার ডবল পাবে না অর্ধেক পাবে? অর্ধেক পাবে। এইটা মানতে পারতেছে না কিছু কিছু নাস্তিক মার্কার লোক আমাদের এই দেশেই আছে। তারা বলতেছে নারীদেরকে ঠকানো হইল, ওই ঠাকুর আব্বারা যে কিছুই দেয় না ওইটা ঠকানো না, পরবর্তীতে কোনো সম্পদ পায় না হিন্দুদের ভিতরে, জানেন? আর এই মেয়েটা তার বাপের সম্পত্তি পাচ্ছে ওই টাইমে, যেই টাইমে অলরেডি চলে গেছে আরেকজনের ঘরে, আরেকজনের বউ, তা পাবে। আবার এখান থেকে অর্ধেক পাবে। তার কোনো খরচ নাই, বাপের ঘরে থাকলে তার 18 বছর 20 বছর পর্যন্ত টানেছে বাপ, বাপ মরে গেছে বড় ভাই, কোনো খরচ নাই, বসে বসে অর্ধেক পাচ্ছে। আবার স্বামীর কাছে গেছে, অপরিচিত একজন লোকের কাছে গেছে, কবুল করে বিয়ে হয়ে গেছে, এখন সে মরে গেলেও সম্পদ পায়, তাও বলে ইসলাম ঠকাইছে, নাউজুবিল্লাহ। এইটার বিরুদ্ধে কিছু মহিলা রাস্তায় বের হয়, আমাদের দেশের মুসলমান, নাউজুবিল্লাহ মিন যালিক, বলতেছে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু যাদেরকে ওরা পূজা করে তারা কিন্তু কিছুই দেয় না, বিয়ের সময় কিছু যৌতুক ধরে দিয়ে দেয়, আর মরা পর্যন্ত বাপের কোনো সম্পদ তারা পায় না। জানেন কি আপনারা? ইসলাম যদি পছন্দ না হয় তাহলে আল্লাহ জমিন ছেড়ে দেন, কোথায় যাবেন যান, ছেড়ে দেন, চলে দেন। আমার ওস্তাদের বাপ বলছিল যে তুই বাড়ি থেকে বের হ, তোর রাখবো না বাড়িতে। বিয়ে করার পরে একটু ঝামেলা টামেলা হয়, তারপরে একটু যাচ্ছে, কয় দাঁড়া ঘড়িও দিয়ে যা, ঘড়িটাও কি আমার কেসিও ঘড়ি আমার টাকা দিকে এখন ঘড়িও খুলছে। তারপরে বললো যে ওই স্যান্ডেলও খোল, কিছু রাখবি না, আমার সবকিছু রেখে দিয়ে চলে যা, খুব রাগ। পরে সবকিছু রেখে ও স্বাভাবিক পোশাক পরে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। কিছুক্ষণ পরে ব্যাকে চলে আসছে, আধা ঘন্টা পর আসার পর বলতেছে যে কিরে তুই আমার আসলি? কয় যে আব্বা আপনি বললেন যে আমার যা সব থুই যা, আমি একটু পরে চিন্তা করলাম যাওয়ার পরে যে আমিও তো আমার না, আমিও তো আপনার মাধ্যমে আইছি, তা আমারও রেখে দেন। তা আপনি এই জমিন পছন্দ হয় না, এই জমিনেই বাস করতেছেন, এই আসমানেরই বৃষ্টি ব্যবহার করতেছেন, ওই মহান আল্লাহরই সূর্য আপনি ব্যবহার করতেছেন, আপনার নিজের এখন পর্যন্ত কিছু বানাতে পারেন নাই। পৃথিবীর ইতিহাসের সূর্যের বিকল্প সূর্য হবে না কিয়ামত পর্যন্ত। বিজ্ঞানীরা গবেষণা করে 1938 সালের 22শে মার্চ প্রকাশ্যে ঘোষণা দিল খ্রিস্টানদের বিশাল বড় বিজ্ঞানীদের কাউন্সিল। তারা বলল যে চোখের ভিতরে কি লেন্স আছে, আমরা আমাদের বাংলা টাকায় 7,84,000 টাকা দামের একটা লাইট যদি এক জায়গা করি, তাকে যদি চূড়ান্ত পর্যায়ের যদি আমরা ধারণ ক্ষমতা দেই, তাহলে তার কত কিলোমিটার পর্যন্ত এই আলোটা দূরে যেতে পারে, এর বাইরে তাকে দেখা যাবে না, তার একটা সীমারেখা আছে। কিন্তু আমাদের এই দৃষ্টিশক্তিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে যে আমরা এখান থেকে তাকালে এত দূর পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারি এর ভিতরে আছেটা কি। তখন তারা শেষ পর্যন্ত বললে এটা আমাদের এলেমের বাইরে।
খ্রিস্টানরা কিন্তু স্বীকার করে যে এটা আমাদের ইলমের বাইরে, হুজুররা স্বীকার করে না, মোটে মেনে নেয়, কয় আসো আমি সব দিয়ে দেবো না। এই কথা বলেই না যে এটা আমার জানা নাই ভাই, এই আয়াতের এই বিষয়টা আমার মাথায় এখন নাই, এই হাদিসটা আমি জানি না। ভাই আপনি যে প্রশ্নটা করলেন এই উত্তরটা আমার জানা নাই, এই কথা হুজুররা বলতেই চায় না। যা আসে সব সালাহ দিচ্ছে, আল্লাহু আকবার, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জিনিস সহজে বলতে চায় না যে যেহেতু কোরআন, যেহেতু হাদিস, আমি আগুনে হাত দেব না, আমি না জানি মন্তব্য করব না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। একটাই মাত্র বিধান শরীয়ত, তার নাম, যেই ব্যাপারে কথা বলতে ইলম লাগে, কাজ করতে ইলম লাগে, মন্তব্য করতে ইলম লাগে, আবার সম্মতি দিতে ইলম লাগে। যদি বলে সম্মতি দিতে ইলম লাগে মানে আমি যা খুশি বলবার, আপনি আল্লাহু আকবার বললেন কেন? কেন আপনি বললেন ঠিক কিনা? আমি বললাম, আপনি বললেন ঠিক, এটা আপনি বলতে পারেন না। কেন বলবেন আপনি? ওই ব্যাপারে আপনার ইলম থাকা জরুরি। কারণ কালকে একটা ভন্ডা হুজুর আছে, নাম বলি না, সেই হুজুর বলতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআন মাজিদের অনুবাদ দিয়ে আমরা গান বানাবো, আর গানের এই লিরিক্সটা নেব হলে আমরা সিনেমা থেকে। আর তার ডাইন পাশে রবি চৌধুরী নামে একটা শিল্পী, ঠিক পাইছেন না, এক গানের শিল্পীকে দাঁড় করা রাখছে, বলতেছে ঘোষণা দিয়ে দেন সিনেমা হলে যাতে আমাদের গানগুলো ব্যবহার করা হয়, আমরা কোরআনের গান বলবো। ঠিক আছে, তাহলে কোন হুজুর বলেন? তাহলে আশপাশে যারা আছে সবাই বলছে ঠিক, উনি এই নোংরা কথা বলে যেমন অন্যায় করলো, ঠিক বলে তারা সমপরিমাণ পাপী। তাহলে না বুঝে কি তাকবীর দেওয়া যাবে? ছোটবেলায় চোখের পানি ফেলাইছে তোফাজ্জেল বৈরাগীর ওয়াজ শুনে, এখন এই চোখের পানি ফেরত থাকলে কত উপকার হয়। এখন কারণেও কাঁদতে চাইলে চোখ দিয়ে পানি আসে না, ও কারণে হাওমাও করে কাঁদছি যে নবীকে গাছের সাথে তুই বাঁধলি কি কামেরে, হরিণের গল্প, কত কাঁদা কাঁদিছি আমরা, কারণ ছাড়া কাঁদিছি হু হু করে। এখন এই চোখের পানিগুলি কই পাই? এখন বলেন, মিথ্যা কথা শুনে কাঁদছে দিনের পর দিন, মাসের পর মাস, আর বাজে কথায় কান্না আসে। আপনারা একটু রেডি থাকেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এখানে যারা মাদ্রাসায় দাখিল আলেম ফাজিল পর্যন্ত পড়েছেন, যে কোনো লোক আমার এই কথার সত্যতা সাক্ষ্য দিয়েন। আমি একটা হাদিস বলি, আপনি দেখেন মনে পড়ে কিনা। ক্লাস 9-10 পড়ানো হয় মেশকাতুল মাসাবিহ, আছে? মাশাআল্লাহ, ভাই ঠিক আছে। ওখানে লাল, ওটা আমাদের সময় ছিল লাল, উপরের মলাটটা লাল ধরনের কালার। ওখানে একটা হাদিস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দিয়ে যাচ্ছে, দেখে যে অনেক ভিড় লোকজন, কেউ ঘুরে তাকায় না, একবারে সাপ খেলা দেখার মতো। রাসূল বলল যে ওরা কারা? তো বলল আল্লাহর নবী, ও বাজে কথা বলে নাই, ও শের পড়তেছে, শের কবিতা পড়তেছে, আর লোকজন শুনতেছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ভালো লক্ষণ না। ইন্না মিনাল বায়ানি লা সিহর, নিশ্চয় ওর বক্তব্যে জাদু আছে। সেহের মানে কি? আপনারা তো রমজান মাসে সেহের খান নাকি? বাঙালি তো সেহেরই কয়। সেহের মানে জাদু, নাউজুবিল্লাহ পড়েন, জাদু। তো কেন এটা আমি আপনাদেরকে একটু বোঝাই, আজকে একটু বিষয়টা বোঝেন। মানুষের বক্তব্যে জাদু থাকে কিভাবে? আমার মতো লোক আমি ভুল ধরতে যা 3 বার শুনছি, এত সুন্দর মিষ্টি লাগতেছে, আমি আরেকটু শুনি কণ্ঠটা কি, কণ্ঠে কি বলে বলতেছে, দেখে এটা আমার সেভ করা ছিল আছে কিনা। একটা মানুষের কণ্ঠ কত মিষ্টি হতে পারে, কত সুন্দর কনফিডেন্সের সাথে তিনি মিথ্যা কথা বলতে পারে, আর আমি দূরের কথা, আপনি কেন বলবেন না তাদের কণ্ঠে? একটু শুনবেন হালকা। কণ্ঠটা কি দেখেন। আপনি শুধু চেহারাটা দেখেন, আর কিছু না। দেখেন যে কোনো ব্রাহ্মণ এই কথা বলতেছে না, একটা হুজুর আলেম, উনি হলো ডবল এমএ পাস, কামেল পাস, রেজাল্ট আমার আপনার থেকে অনেক ভালো, কোরআনে হাফেজ। একটু দেখেন খালি মুখটা, উনি যে মিষ্টি কণ্ঠে মানুষকে মুশরিক বানাচ্ছে, এটা কারোর মাথায় থাকার কথা না। উনি বলতেছে মক্কা কি মদিনা, ওখানে খুঁজলে পাবি না, আসলে খুঁজতে চাইলে চলে আয় হলো দিল কাবায়। এভাবে ইশারা করে নিজের বুকটা দেখাচ্ছে। একটা লোকের প্রতিবাদ নাই, এত রসালো কণ্ঠ। ইন্না মিনাল বায়ানি লা সিহর, রাসূল বলেছেন কিছু কিছু বক্তার বক্তব্যে জাদু থাকে, জাদু। এত রসালো কণ্ঠ, মানুষ ভুল ধরা তো দূরের কথা, মানুষগুলো অস্থির হয়ে যাচ্ছে। ঠিক তার পাশে কোনো এমপি হবে, অথবা উপজেলা চেয়ারম্যান হবে, বা সামাজিক দায়িত্বশীল বড় কেউ হবে, ওনার পাশে চেয়ারে বসে আছে, উনি আহা করে এভাবে বুক থাপড়াচার কাঁপতেছে। উনি যত বেশি বাদে কথা বলে তত কাঁপতেছে। মক্কা খুঁজলে পাওয়া যায় না,
মক্কাতে তোরা খুঁজিস কেন, ওখানে যাবি কেন, আসল কাবা তো তোর দিলে রে, এই কথা বলতেছে হুজুর। তারপর বলতেছে, হে মাওলা, তুমি আমাকে নিয়ে যাও হামিদ শাহর দরবারে। ওরে হামিদ, তুই আমারে পাগল করিলি রে। তখন লোকজন আল্লাহু আকবার করে কাঁপতেছে। লক্ষ লক্ষ মানুষ এক বৈঠকে অমুসলিম হয়ে যেতে পারে এই কথা বিশ্বাস করলে, যে মক্কা কি মদিনা খুঁজলে তোরা পাবি না, চলে আয় আয় রে তোরা দিল কাবার, এরকম বলতেছে। কিন্তু কণ্ঠটার দিক তাকাইছেন একবার, মিষ্টি কণ্ঠ কি। এভাবেই মানুষকে দিন দিন তারা বেপথে নিয়ে যায়। আর বেদাত মানেই তো সিটি গোল্ড, নাকি বলেন? বেদাত মানেই তো আসল গোল্ডের চাইতে বেশি চকচক করে। এটা তো কোষ্ঠী পাথর দিয়ে না খোঁচাখুচি করলে বোঝা যাবে না যে জিনিসটা কি। তো বেদাতি মৌলানাও ঠিক তাই, এমনি এমনি কাউকে বেদাত খাওয়ানো যায় না। মিষ্টি কণ্ঠ লাগে, বক্তার চেহারা সুন্দর লাগে, 2-3 তালা টুপি লাগে, অনেক ভালো কিছু দিয়ে তারপরে মানুষকে ম্যানেজ করতে হয়। এটা হলো সেই মাঠ। আস্তাগফিরুল্লাহ আযীম, পাবনা, আটঘরিয়া, করইতলা, ভাইয়া নাইবা বলি, সেখানে একটা মাহফিলে পোস্টার পাঠাইছে অনেক দেরি করে। বক্তাকে ওটা আমি জানি না, আমি খালি জানি আমি দ্বিতীয় বক্তাই। আমি শুধু জানি যে এলাকা অনেক বেদাত শিরকের ভিতরে আছে, তবে আমাকে দ্বিতীয় বক্তা দিয়ে ওয়াজে নিয়ে যাবে। প্রধান বক্তাকে, প্রধান বক্তা হলে একটি টিকটক হুজুর, যে বলে যে বাথরুমে ঢুকে 3টি কাজ করবেন না, লুঙ্গি পরে 4 জায়গায় হাত দিবেন না, রান্নাঘরে ঢুকে ভুলেও এটা করবেন না। লোকজন মনে করে কি সেটা, এখন দেখি ভিতরে কিছুই নাই, অলরেডি ওই তখন 1 লাখ 2 লাখ ভিউ হয়ে গেছে, টাকা ইনকাম করতেছে। এরকম একটা জন্ডিস পাগলের ধরে এসে প্রধান বক্তা বানাইছে। এখন ও তো পর্দার পিছনে পর্দা দিয়ে পোস্টার বানায়, এডিটিং করে সে হলো নিয়মিত ভিডিও ছাড়ে। এই পাগলের ধরে নিয়ে জালসায় বসাতেছে। আল্লাহর কসম, আল্লাহ তোমার ঘরে বলতেছি, 17 মিনিট পর রানিং মাইক সামনে সমস্ত লোকের সামনে স্বীকার করলো, কমিটির ভাইয়েরা আপনারা ভুল করেছেন, ওনাকে পরে দিয়ে আমাকে আগে দিলে আপনাদের ভালো হতো, এই কথা বলতেছে। আমি ওয়াজ করে উঠতেছি না, গ্রামে তোর একটু ওয়াজ শুনেই যাবো আমি আজকে। বলতেছে রফিক ভাইকে পরে দিতে পারতেন, এটা সুন্দর হতো, গ্রামের মানুষজনের যে আপনারা এই করবেন এটা ঠিক না। আসলে উনি ভালো কথা বলতেছিল, কথা তো আসলে অনেকেই বলা যায়, জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুনাজাত করি না, চলে গেল। তখন লোকজন বলল টাকা 60,000, আর এই 25 মিনিট পর আপনি মুনাজাত দিলেন, আপনার বিষয়টা কি? তখন লোকজন বলল যে এই জোকারের যে তফসিল, এটা হলো সামনে তার থাকবে ল্যাপটপ, পিছনে থাকবে এডিটিং করা গ্রিন পর্দা, এই পর্দাটা সরায়ে তার নামটা লেখা হবে, আর উনি ওখান থেকে চিৎকার দেবে, এটা হলো সে বক্তা। এখন এই মাঠে এসে সে করবেটা কি, তার কাজটা কি? আপনারা তো এই পাগলেকে ধরে নিয়ে চলে আইছেন, বাংলাদেশে তো অসল নাই কিছু। আস্তাগফিরুল্লাহ আযীম, এত সহজ মনে করছেন আপনি? ইসলাম নিয়ে মশকারা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে যারা প্রকাশ্যে ব্যঙ্গ ঠাট্টা করে, আমি তো মনে করি বেলাল বিন আলী থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশে কিছু গৃহপালিত মুফতি প্রকাশ্যে আমার আল্লাহর তাওহীদ নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে। তাদেরকে যখন বলা হয় যে আপনারা কেন স্বীকার করেন না যে আল্লাহ সৃষ্টির উপরে, সবচেয়ে উপরে, আরশের উপরে, এটা মানেন না কেন, তখন হাসে কেন? এটা আমার লজ্জা লাগে, এটা ব্যঙ্গ জিনিস তো না। উনি ওনার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু মুখটা ভেঙচি করে, তার মানে মনে করে আল্লাহর ব্যাপারে এটা মজা করার জিনিস। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদেরকে যদি বলা হয় যদি আল্লাহ কোথায় আছে এটা জানা যদি কোনো বেয়াদবি হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ, অন্যায়টা কি একটু আমাদেরকে বলেন? আর সে মেয়ে কেন বলল না যে আল্লাহ নাই কোন জায়গা, সে তো আছেই সব জায়গা, তিনি কেন ফিসসামা, আকাশের দিকে দেখালেন, এর ব্যাপারটা কি? তখন তারা মুস্কি মুস্কি হেসে ব্যঙ্গ করে আর বলে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ কলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখবেন, বক্তব্যের জাদু আছে, এটা স্বীকার করলেন তো, এটাতে একটু সামান্য কণ্ঠ শুনলেন। এইরকম যাদের মাধ্যমে দিন মেসেজ করে যাদের সমাজে, তারা এই সমস্ত বক্তার বক্তব্যের তারা ভক্ত, এভাবেই সমাজ চলে যাচ্ছে। পরে নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যারা অস্বীকার করে তারা যাবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত, এইটা আবার হয় নাকি? অস্বীকার করবে তো অমুসলিমরা, অস্বীকার করবে তো নাস্তিকরা, আপনার উম্মতের একদল আপনাকে অস্বীকার করবে, এইটা আমরা বুঝি নাই। রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি রাসূলের কথাকে মেনে নিয়েছে সেই হলো সফল কাম, জান্নাতে যাবে, আর আমার কথা যে মান্য করে নাই সেই আমাকে অস্বীকার করলো। আপনি বলতেছেন যে আমি আমার আব্বাকে খুব মহব্বত করি, আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু খেতে দেন না, কেমন হলো ভাই?
ভালো হলো। আমি নামাজ বিশ্বাস করি কিন্তু একত্র পড়ি না, হলো। আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কিন্তু আল্লাহর কোনো কাজ আমরা করি না, এটাকে বিশ্বাস করা হলো। তাহলে আমরা আবার অস্বীকারীর দলে। আল্লাহ যেন অস্বীকারীর দল থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। আজকে তো সব অস্বীকার করার লোক, অধিকাংশ অস্বীকার করার পাউসারা লোক। তারা আমাদেরকে নাম দেয় সরকারের দালাল। যে যে সরকারি থাকুক, এই বেদাতির একটা প্রতিষ্ঠিত করে ফেলছে আহলে হাদিসরা সরকারের দালাল, বলে কিনা বলেন? যে সরকারি থাকুক তার ঘাড়ের উপর আমাদের তুলে দেয় যে আমরা বলে তার দালাল। আর পক্ষের লোক কারা? যারা সারা জীবন বলল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে চরমনার থেকে শক্ত করা ল্যাংটা সমালোচনা পৃথিবীর আর কেউ করছে আমার তা জানা নেই। 12 ফেব্রুয়ারির আগে কিন্তু এক হয়ে গেছিল। আরে আলাদা হয়েছে সেটা পরের কথা, কিন্তু এক কিন্তু হয়ে গেছিল। বেদাতির মূল টার্গেট হলো চেয়ার, লজ্জা শরম বলতে কিছু থাকে না। সারা জীবন এত বিরোধিতা করলো যে এক বোতল বিষ খাবে চরমনাই, তবু জামাতের ব্যাপারে একটা পজিটিভ কথা বলবে না। একটা পর্যায়ে এক হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ তার মনে হইলো যে আমি কেন ওর সাথে যাব, আমি তো এমনিতে 143টা আসনে এগ্রেড পাইছি। তখন এই জোকার আলাদা করে চলে গেল। যাওয়ার পর দেখা গেল তার নিজের সিটের জামানত নাই। এইরকম মানুষের কাছে যদি তাওহীদের জ্ঞান নিতে যায় জাতি, দিন নিতে যায়, তো দিনের অবস্থাটা কি হবে আপনি একটু বলেন। এই দেশটা যদি কোনো নাস্তিকের হাতে থাকতো, যদি থাকতো, আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক আমিন, যদি নাস্তিকের হাতেও যায়, আমার ধারণা ইমাম মুসলিমের একটা ইটের গোয়ায় হাত দেবে না, সে কোনো প্রয়োজন নেই। ও বলবে যে আমি ওনার ইবাদত খানা নিয়ে আমার কাজ কি। এই দেশটা যদি কোনো খ্রিস্টানের হাতে যায়, বলেন নাউজুবিল্লাহ, না যাক, তবু আমার ধারণা, আমার মন বলে এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সালাফি জামে মসজিদের একটা ফ্যানের গায়ে হাত দেবে না। কিন্তু চরমনের হাতে যদি এই দেশটা চলে যায়, কচু কাটা করবে, লিখে রাখেন কাগজে। বরং হ্যাঁ রাইট, জান্নাতে দিয়ে ভালো কথা বলছে ভাই। মানে তারা তো চায় যে আমাদের জাহাজের লোক বেশি হোক, নাউজুবিল্লাহ। কেন? এ কথার প্রমাণটাকে একটু বলি আপনাকে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সালাফি জামে মসজিদ থেকে আল্লাহ তোমার নামে কসম করে আমি বিশ্বাস গভীর করার জন্য আমি আমার ভাইদের সামনে বলি, আল্লাহর কসম, চরমনার পীর ঠান্ডা মাথায় প্রকাশ্যে বলে দিয়েছে আমরা নাকি মক্কাতে, আমেরিকা থেকে, সৌদি থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে মসজিদে মসজিদে গিয়ে আমিন বলি, 300 করে টাকা পাই। এরকম কুলাঙ্গার যদি এই জাতির দায়িত্ব পায়, আপনি বলেন এই জমিনে যাদের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি দিনের কাজ নেয়, তাদেরকে কচু কাটা করবে কিনা বলেন? কারণ এই জমিনে তাদের কিচ্ছা কাহিনী, নোংরামি, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বাম মাছের গল্প, নাতির গল্প, শিয়ালের গল্প, বেগুন গাছের গল্প, সমস্ত কিছুর বিরুদ্ধে একটাই বাধা, সেটা হলো আহলে হাদিসরা। আর কারোর ভুল, কেউ ভুল ধরে না, কেউ ভুল ধরে না। সবাই বলতেছে আমরা হলো দাদা নাতির দাড়ি টানাটানি করব। দূর থেকে মনে হচ্ছে আল্লাহ, এই লোকটা মুরব্বী মানুষের দাড়ি ধরে টানতেছে, কে রে? পাশে যায় দেখি যে ওনার কোলে ওনার নাতি দাড়ি ধরে টানতেছে আর উনি হাসতেছেন। তো চরমনাই যখন বিগত সরকারের বিরোধিতা করত, তখন মনে হতো বাপরে বাপের সাহস কিরে। মাঠে যায় বলতো 20 মিনিট পালানোর পথ পাবে না, বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব, এই যমুনাতে ভাসায় দেব, পদ্মাতে ভাসায় দেব, কিছুই করে না। কিরে কোনোভাবে একটি ইঙ্গিত দিয়ে অন্য কেউ বললে তার পরিস্থিতি জটিল, কিন্তু এই মালটা এত বিরোধিতা করে, কিছুই হয় না, কেউ কিছু হয় না। দুইটা কারণ হতে পারে। একটা হলো যে অ্যারেস্ট করতে যাবে, ওয়ারেন্টের কাগজ সাদা হয়ে যায়, এটাই তো বলছে নাকি। আর আরেকটা কি, আর একটা হলো দাদা নাতির দাড়ি টানাটানি। এই মুনাফিকদের কারণেই এই জাতি এত ধর্মীয় বিপর্যয়ের ভিতরে আছে। তাদের কোনো নিজস্বতা নাই। সৌদি আরবে জেলে গেল কি কামে? জেলের থেকে বের হয়ে আসি বলতেছে ইল্লাল্লাহ, আমার কাছে পানি পড়া খাইছে সৌদির প্রধানমন্ত্রী। কোন জায়গায় পড়লাম? পানি পড়া বলে খাইছে। এখন তাবিজ বেচা ঠেকায় কিনা? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। একটা হাঁস পরে মরে গেছে গাড়িতে, এখন গাড়ির মালিক হাঁসের মালিকের টাকা দেয়, টাকা নেয় না, না নিতে পারে, রাগের কারণে হয়তো বলছে যে আমার হাঁস ফেরত দেন, বলে অনেকের একটা আবেগের ব্যাপার। এখন সেই লোক টাকা দেয়, নেয় না, শেষ পর্যন্ত আল্লাহ বলে হাঁসি বলে তাজা করে দিয়েছে। কয় আল্লাহু আকবার। কি করবেন এই জাতিকে? করবেন কি? বিদেশের মাটিতে বসে অমুসলিমদের রাষ্ট্রে থাকে, আল্লাহর কসম এমনও কিছু দিনে ভাই আমাদেরকে ফোন করে বলে আমরা যাদের এলাকায় থাকি তারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে,
লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, এত নিকৃষ্ট মানুষের কাছে থাকার পরেও মনে হচ্ছে আপনাদের থেকে বেশি নিরাপদে আমরা তাওহীদের কথা বলতে পারি, মানতে পারি। আর আমাদের দেশে আপনারা বলতেছেন যে 90% মুসলমান, সেই দেশে সঠিক আকীদা প্রচার করা এর থেকে বড় কঠিন আর হতে পারে না। অথচ খ্রিস্টান রাষ্ট্রে থাকি, সেখানে স্বাধীন মতো মসজিদে জোরে আমিন বলতেছি, কেউ টাকাও দেখে না। প্রকাশ্যে আমরা কোরআন হাদিসের কথা বলতেছি, কেউ আমাদের টাকাও দেখে না, একটা কটু কথা বলে না, কেউ গালি দেয় না। অথচ 90% মুসলমান যেই দেশে, আরো আর একটা কথা, এটা বলে ওলি আল্লাহর বাংলাদেশ, পীরে কামেলের বাংলাদেশ। একজন তো গতকালকে না পরশুদিন বলতেছে 1800 কয় সালের আগ পর্যন্ত এই দেশে বলে কোনো মুসলমানই ছিল না, এবং উনি খুশি হয়ে বলতেছে, কথা কিন্তু রাগ করে বলে নাই, মানে খুশি। সম্ভবত কোন হিন্দুদের প্রোগ্রামে গেছে, যা বলতেছে এত সালের আগে তো বাংলাদেশে কোনো মুসলমানই ছিল না, ঠিক কিনা কও, বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো আমাদের অবস্থা। তাওহীদের জ্ঞান কাকে বলবেন, কি বুঝাবেন? কালা সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, লম্বা খাটো থেকে উত্তম নয়, খাটো লম্বা থেকে উত্তম নয়, ধনী গরিব, রক্ত প্রথা, বর্ণ প্রথা, বংশ প্রথা, গৌরব প্রথা, এগুলোকে দাফন করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ তাকে এনেছিলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের সম্মানের পরিচয় হবে তার তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইল্লা বিবারিয়া, নাকি এখনো টাকা দিয়ে মারামারি করে সবাই? না, এখনো। আবার শুক্রবারে ডেট দিয়েছে যে আসরের পরে মারামারি, কোন কারণে ওই দিনে হয়তো কিছু লোক পারবে না থাকতে, দাওয়াতের কারণে কয়েক ডেট চেঞ্জ করা হয়েছে, শনিবারে খেলবো, প্রকাশ্যে মানুষ মারতেছে। একটা মুরব্বী দেখছেন না, একটা মুরব্বীর একটা এই সাইড দিয়ে, পেটের এই সাইড দিয়ে পুরা ওই টাটাটা ভরে গেছে, ওই অবস্থায় ধরে নিয়ে তাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। কি করবেন বলেন? এই জাতিকে সভ্য করবেন কি দিয়ে? আর আপনি মনে করতেছেন ও যদি আমাকে সমর্থন করে আর আমি চলে যাবো জায়গা, এত সোজা? ইসলাম এত সহজ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তিনি আমাদেরকে আবার শিকড়ে ফিরে যেতে হবে। যদি আমরা শিকড়ে ফিরে না যাই, আমাদের মীমাংসার বিষয়গুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না দেই, আমাদের কোনোদিন এই বিপর্যয় কমবে না, কোনোদিন কমবে না। আমি বারবার এই কথাগুলো বলি যে আমরা খুশি হয়ে বলতেছি, মহান আল্লাহ, দিন দিন তাওহীদবাদী লোক বাড়তেছে। আসলে বাড়তেছে না ভাই? তো খালি কি আমরাই বাড়তেছি, না চরমনাইও বাড়তেছে? কেউ বসে নাই, আপনাকে কেউ বলছে? আক্রোশী ঘোষণা দিয়েছে এবার, অন্যান্য বার থেকে এবছর গরু আরো কয়েকশো বেশি আসছে। কেউ বসে নাই, আপনি বসে আছেন। খালি আপনাকে দাওয়াত দিতেই হবে, কোনো পথ নাই। একটা লোক ফাদাইলে আমল হাতে করে নিয়ে কোটি টাকার বাড়ি ফেলে, 5টা কাজের লোক বাড়িতে, সবকিছু সম্পদ ফেলে শীতের রাতে চলে গেছে 40 দিনের জন্য বের হয়ে, কেউ আবার 1 বছরের জন্য চলে গেছে। গ্রাম থেকে গ্রাম, মহল্লা থেকে মহল্লা, কার্পেট পর্যন্ত মসজিদে নাই, রান্না পর্যন্ত নিজে করে খাওয়া লাগে, বাজারটা পর্যন্ত নিজে করে। হাইরে কষ্টের ভিতরে সে থাকে, মশার কামড়ে, তখনও তার হাতে কোরআন নাই, হাদিস নাই। আর আমি কোরআন হাদিস মানুষকে বোঝাবো, একটু কষ্ট কি করার দরকার আছে কিনা বলেন? টার্গেট নেন আজকে থেকে, খুতবা থেকে আমাকে বলেন, স্বীকার করেন যে আমি টার্গেট নেব। যেভাবে পারি দাদার গলা থেকে তাবিজটা খুলবো ভালোবেসে, যেভাবে পারি আমার দাদির আমি জর্দা থেকে বাঁচানোর চেষ্টা করব, যেভাবে পারি আমি আমার আব্বার এই ভুল থেকে বাঁচানোর চেষ্টা করব। টার্গেট নিয়ে আগাতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবেন, ইনশাআল্লাহ। পড়ি কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ আফলাহা মান যাক্কাহা, সূরা আলা আর সূরা শামস, 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে বলতেছে আত্মশুদ্ধির কথা। কিসের কথা? আত্মশুদ্ধির কথা। এই তাযাক্কা, যাক্কাহা, এই কথাটা টেনে নিয়ে পীর ফকিররা নিয়ে গেছে হলো হেরা পর্বতের কথা বলে, নির্জনের কথা বলে, ওজিফার কথা বলে, এভাবে মানুষকে আল্লাহর ওলি বানাবে। নাউজুবিল্লাহ। অথচ পরবর্তীতে অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন যে এই আত্মশুদ্ধিটা উপায় কিভাবে হবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিভাবে করবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন নেবে। ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্রতা করবেন। কিভাবে? কিতাবের মাধ্যমে। মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হে নবী, আপনি জানতেন না কিতাব কি, কোরআন কি, ঈমান কি? আমি আপনাকে পরে ইলম দিছি। পূর্বে না জানা কোনো অন্যায় না, জানার সুযোগ থাকার পরেও যদি কেউ না মানে, সেইটা চতুষ্পদ জন্তু থেকে খারাপ। এখানে যদি বলেন আমার বাপ মাদ্রাসায় পড়াই নাই, তাতে কি হবে? তাই
আমার মা মাদ্রাসায় পড়ায় নাই, তা আমি কি করবো তাতে? আমার কোরআন হাদিসের সাথে সম্পর্ক ছিল না এত বছর, আমি তাতে কি করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, মা তাদরিমাল কিতাব ওয়াল ঈমান, হে নবী আপনিও জানতেন না কিতাব কি ঈমান কি, আমি আল্লাহই আপনাকে পরে জানাইছি। জানেন নাই? মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আছে কোরআনে। মাশাআল্লাহ, আমি মায়ের পেট থেকে আপনাকে বের করছি যখন আপনি কিছুই জানতেন না, পরবর্তীতে আপনাকে আমি জানাইছি। ইল্লা আব্দুল কাদের জিলানী, নাকি এটা যন্ত্রণা না কোন? তো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনাকে মায়ের পেট থেকে বের করছি, মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে বের করছি তখন কিছুই জানতেন না, পরে জানাইছি। আর আব্দুল কাদের জিলানী প্যাকেট করে নিয়ে বাড়াইছে 18 পারা। এইসব কথার কোনো দরকার আছে? এই কথা এখনো চলে। আপনি মনে করেন চলে না, কে বলছে চলে না? আল্লাহ নাকি আমাদের প্রতি দয়া করছে, আগে বলে গলাই থাকতো না তার নাম নিলে ওযু ছাড়া। তখন নাকি তিনি কান্নাকারি করে বলল, আল্লাহ এভাবে যদি সবার গলা চলে যায় তাহলে মানুষগুলো তো বিপদে পড়ে যাবে, আপাতত মাফ করে দেন, ওই সময় বিচার করেন। এখন হলো যার ওই আব্দুল কাদের জিলানীর নাম নেবে বিনা ওযুতে, তার একটা করে পশম চলে যাবে। কি মানে বিপদে পড়লাম। সব চলে জাতির কাছে, কোনো কিছু অচল নেই। মুসলমান, এই বাংলাদেশে আমাকে যদি কোন হুজুর বলে এই বাংলাদেশে কবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে, আমার কাছে জবাব আছে, তুমি চলে আসো। আমার মনে হয় এই মসজিদে এই জবাব কেউ দেয়নি। আমাকে যদি কেউ বলে বাংলাদেশের সবচাইতে দামি ইসলাম কি, আমার কাছে জবাব আছে। বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত ইসলাম কি, আমার কাছে জবাব আছে। শুনবেন সবাই আমার দিক তাকান, আর মা বোনরা একটু কান খাড়া করে শুনবেন। আমার কাছে জবাব আছে, এই দেশের সবচাইতে ভালো ইসলাম কি, জবাব আছে। শুনবেন, শাহজালালের ড্যাগ আর খান জাহান আলীর কবির, একটা ডিসি, ফাজলেমো কথা, চোখ দিয়ে রক্ত ঢেকেছে, একটা ডিসি কই চেয়ারে বসতে, বিসিএস ক্যাডার, শিরক বেদাত তো বলে নাই, কোনো কিছুই বলে নাই, খালি বলছে আমি টাকার স্বচ্ছতা চাই। এই কথা বলার কারণে রাতারাতি একটা রানিং ডিসি চেঞ্জ হয়ে যায়। আপনি বোঝেন না? এর থেকে ভালো ইসলাম বাংলাদেশে হয় না। খান জাহানের কবির জীবন্ত একটা বাচ্চাকে পর্যন্ত টেনে নিয়ে চলে গেল, কিছুই আসা যায় না জাতির। ওই কুমিরটা পানি সম্পদ অধিদপ্তর ধরে নিয়ে তাদেরকে চিড়িয়াখানায় বা এরকম পশু ইয়েতে রাখছে, বেনামনি রাস্তায় বের হয়েছে যে আমরা আমাদের কুমির ফেরত চাই। 21 দিন পর্যন্ত আমাদের কুমির খায় না, আমাদের ধরা পাহাড় রাগ করছে। পরবর্তীতে গবেষণায় দেখা গেল মাসের পর মাস না খালেও কুমিরের কোনো অসুবিধা নাই। এটা হলো একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। এখন কষ্ট মন খারাপ করছে, আমাদের জায়গাটা জায়গায় ফেরত দেবে ওহাবিরা। এই দেশের থেকে ভালো ইসলাম আছে? এই দেশে যারা, আমরা তো ওইভাবে প্রচার কম করি, যারা বেশি প্রচার করে যে বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করবই, তাদের ক্ষমতাও নাই সিলেটের মাটিতে গিয়ে শাহজালালের ড্যাগের সম্পর্কে কটু মন্তব্য করে আসে আর ভোট পাবে না। ওখানে গিয়ে বলতে হবে আমরা সব পীরের বিরোধিতা করি না, আমরা শাহজালালের পক্ষের লোক। ওই সাতক্ষীরা গিয়ে বলতে হবে আমরা সব পীরের বিরোধিতা করি না, ভণ্ড পীরের বিরোধিতা করি, আমরা সব সময় খানদানের সাথে আছি, ছিলাম। ঠিক কিনা বলেন? বলে তারে ভোট ঠেকায় কে? আর চট্টগ্রামে গিয়ে বলতে হবে বায়জিদ বোস্তামি যদি এই চট্টগ্রামের মাটিতে পা না দিত আমরা হিন্দু থাকতাম। ঠিক কিনা বলেন? এটা না বললে আপনার হুজুর ভোট পাবে না। কারণ ওই এলাকার মানুষ ধর্ম বলতে বায়জিদ বোস্তামি কি বলে, ওটা গদার মাছি বোঝে, গদার মাছি বোঝে তারা। কুষ্টিয়াতে একটা জায়গা আছে সুলেমানের মাজার, কেউ যাবেন এটা আমি বলি না, কোন মাজার আপনি কেন যাবেন? আমরা একটা প্রোগ্রামের কারণে আমরা গেছিলাম, নাম হলো সুলেমান লেংটার মাজার। তো সেখানে একটা বিরাট বড় নৌকা, এখনো ভিডিও আছে, বিশাল বড় নৌকা। সেই নৌকার গলায় কত ফুল তা আমরা জানি না। এক একটা ফুলের ওজন যদি 200 গ্রামও হয়, কি পরিমাণ ফুল হলে নৌকাই বলা চলে একেবারে ঢেকে গেছে। আর কি যে পরিস্থিতি সেটা বললাম না। তা আমরা বললাম যে এই নৌকার রহস্যটা কি? তো বললো যে এই নৌকাতেই তো বাবা ল্যাংটা শাহ এসেছে। নৌকাটা আনলো কিসের উপরে রে? ইঞ্জিন কোন জায়গা? কয় এর নিচে একটা মাছ ছিল। মাছটা কোনে? কয় মাছটা চলে গেছে রাজশাহী, হলো কিসের মাথার জন্য? রাজশাহী মাছের মাথার আছে। এই যে বলেছেন আপনার বাসা কোথায়? শাহ মখদুম। শাহ মখদুমে হলো মাছ, আর ওই মাছের পিঠে পড়ে যে নৌকাটা আসলো সেই নৌকা চলে গেছে কুষ্টিয়া সুলেমান ল্যাংটা। ঠেকাবে এখন কি করে ঠেকাবে?
ওইখানে যদি কোনো প্রার্থী দেন আপনি, কোনো টুপিওয়ালাকে দে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সংসদে যাব, তাহলে ওখানে গিয়ে বলতে হবে আমরা সবার বিরোধিতা করি না বাবা, সুলেমানের বিরোধিতা করতে পারি না, সেখানে তো অনেক উপকার হয়েছে কথা বলতে হবে, নইলে ভোট পাবে না। এটা হলো এই দেশ। এই জন্য সারা জীবন আমরা মাজলুমি ভাই। ওই যে 11-22 জন লাগে খেলতে না, খারাপ জিনিস দিয়ে কোনো উদাহরণ আমি দেই না, আমার পুরা বক্তব্য শোনেন, মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেই না, একটা জিনিস ভালো করে বোঝানোর জন্য বলি। আপনাদের এলাকায় কি তা জানি না, 11-22 জন লাগে খেলতে ফুটবল। 7 সাল ছেলে ফেলে মানুষ আমরা পরে চলে গেছি, যা দেখি অলরেডি খেলা রানিং। তখন বললাম আমাকে নে আমাকে নে আমাকে নে, আমার পাবনার ইয়েতে। তো তখন বললো যে এইভাবে তো হয় না, তোর জোড়া মিলা, জোড়া নিয়ে আয়। তো জোড়া তো মিলাতে পারি না, জোড়া মিলালেও লোক হয়ে যায় হলো 24 জন। তখন বলতেছে তুই হলো পেট কাটা, মানে তুই হলো যেদিক সেদিক। তো যখন বল আমার কাছে আসলেই কোনো কথা নাই, যেদিক সেদিকে আনিশানে মারি দেওয়া লাগবে, কোনো পক্ষ নেওয়া যাবে না। তা আমাদের এমন একটা বিপদে ফেলছে এই মিথ্যাকে সত্য বানায় এই বেদাতিরা, যে এই দলে ক্ষমতা আসুক আমরা বলি ইহুদের দালাল, আমরা বলি সরকারের দালাল। অথচ সরকারের মাও কয় তারা, জননীও কয় তারা, জান্নাতের সার্টিফিকেট দেয় ওরা, আবার কদম বুসিও করে ওরা, তাও বলে আমরাই দালাল। মা বানাইছে কারা? আমরা। জননী বানাইছে কারা? আমরা। জান্নাতে ঢুকাতেছে কারা? আমরা। মূর্তি উদ্বোধন করছে কারা? আমরা। সিনেমা হল উদ্বোধন করছে কারা? আমরা। এটা নতুন সিনেমা মুক্তি পাবে কয়েকদিন পরে, মুনাজাত করতেছি আমরা। কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যেটা এখন প্রায় মৃত প্রায়, দোয়া করি যেটুকু বাঁচি আছে ওটুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়ে একটা হাসপাতাল, একটা এতিমখানা যেন হয়ে যায়, সেই জায়গার সভাপতি সেক্রেটারি নির্বাচন হইল, যাতে এই মরা সিনেমাকে তাজা করা যায়। এই সিনেমায় যারা সভাপতি সেক্রেটারি হয়েছে, ঠিক তার পাশে দাঁড়িয়ে তোমাদের হানাফি হুজুররা মুনাজাত করে বলতেছে আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। তা কি পূরণ করে? মনের আশা কি চাচ্ছে তারা? তাও আমরা দালাল। এই হলো অবস্থা। রাগ করতেছেন নাকি? এইভাবে মানুষকে ভুল বোঝাতে বোঝাতে পরিস্থিতি কোন পর্যায়ে নিয়ে গেছে দেখেন। আমাদের কথাই শুনতে দেয় না, মানতে দেয় না। একজন গাইবান্ধার একজন এমপি, তিনি সালাফি মানহাজ অনুযায়ী তার পারিবারিক ভাবে বা বংশীয় ভাবে, গোত্রীয় ভাবে তারা আগে থেকে তারা আহলুল হাদিস। এখন এই কারণে মানুষের ভুল থাকবে না সেটা তো না। কত মানুষ আবার গণতান্ত্রিক ইয়েতে আছে, জাগতিক অনেক কিছু কারা করে। এখন ওই লোকটা বুকে হাত বাঁধে কি কামে? ওই লোকটা আহলে হাদিস মসজিদে কোন একদিন খুতবা দিয়েছে বা দেয়, ওই ফুটেজটা বেদাতি পাওয়া গেছে, বেদাতি রাস্তায় বের হয়ে গেল, ওনাকে ধর্মমন্ত্রী দিলে মানবো না। তারপরে পাওয়া গেছে ওরে এমন এক আব্বা, যে আব্বা হলো আত্মশীল লোক, ঠেকান এখন কি করবেন? ওইটা মানিয়ে নিয়েছে, সবাই মেনে নিয়েছে যে না আমরা মনের মতো পাইছি। তার মানে কি জানেন? এই সমস্ত বেদাতি আবরাররা তারা যে কোনো ল্যাংটা লোককে মেনে নিতে রাজি রাষ্ট্রীয় কাজে, কিন্তু তাওহীদবাদী কোন লোককে মানতে রাজি না। সালাফি কোন ব্যক্তির নাম নয়, সালাফ কোন মানুষের নাম নয় যে অমুক লোকের নাম সালাফ, এর বাইরে আর না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি যারা করে তারাই সালাফি মানহাজকে নিয়ে ব্যঙ্গ করে। আমি তো মনে করি সালাফি মানহাজ ছাড়া তার কোনো মানহাজই হওয়ার কথা না। জান্নাতে আমি যাবো কিভাবে তাছাড়া? সালাফদের পথে যদি আমি না চলি, সাহাবায়ে কেরামের আদর্শে যদি আমি না চলি, কোনো পথ আছে? আপনারা রাগ করবেন না, বাংলাদেশে একটা বিরাট বড় দল, তারা এই শিয়াদের ব্যাপারে নীরব। এরা দুঃখ লাগে, লজ্জা লাগে। কিছু তো মুক্তি বলে, দুই এক কথা তো বলা যায় যে ঠিক আছে তাদেরকে আমরা ভালোবাসলেও এই সাহাবীদেরকে গালি দেয়, এটা আমরা মানতে পারি না। আবু বকরকে এইভাবে মাতৃ গালিগালাজ করা, আম্মাজান আয়েশাকে যাচ্ছে তাই বলে গালি দেওয়া, এটা আমাদের ভালো লাগে না। এই কথাটুকু পায় না। জানাজা তো আগেই দিয়ে দিয়েছে, 4 মাস আগেই। দাফন কাফন হচ্ছে কোন জায়গা, টাইলিংয়ে চলে গেছে, 4 মাস আগেই জানাজা শেষ। কোন মাযহাব অনুযায়ী দিলেন? বাংলাদেশে কোনো মাযহাব নাই, বাংলাদেশে কোনো মাযহাব চলে না। হানাফি মাযহাব এটা কোনো মাযহাবের পর্দায় নাই, এটা আলাদা একটা ধর্ম। মানে বাপের বেটা থাকলে হাত তোলেন, আমার এখনই আমাকে বিপদে ফেলেন। বর্তমান হানাফি মাযহাব বলে কোনো মাযহাব এই বাংলাদেশে চলে না। কোনো মায়ের বেটা থাকলে হাত তোলেন, আমি চ্যালেঞ্জ করতেছি। এটা আলাদা ধর্মের নাম বানাইছি আমরা, এটা আর মাযহাবের পর্দায় রাখি নাই। মাযহাব মানে মতামত, মানুষ মানুষের মতামত মেনে নিতেই পারে, কিন্তু মতামত মানতে গিয়ে একটা মানুষের নাম দিয়ে এইভাবে নোংরামি করবে, তোমরা শিরক করবে, কুফর করবে, বেদাত করবে, এটা মাযহাবের পর্দায় রাখে না, এটা আলাদা একটা ধর্ম বানায় ফেলছে। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ
وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আমাদের কিছু ভাই দাঁড়া আছে খারাপ দেখা, একটু কষ্ট করে সময় কি করে দেন না ভাই। এই যে দেখেন গ্যাপগুলো এলোমেলো বসেন, এখন সিরিয়াল নিয়েন না। আমরা যখন বসা মানুষ দাঁড়াবো দেখবেন জায়গা বেড়ে যাবে ইনশাল্লাহ। এখন তো দুইজনের জায়গা নিয়ে বসছি নাকি ভাই, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, ওই দরজাটা খুলতে দেন, বাইরে দাঁড়ায় থাকা তো কষ্ট। যাই হোক, সর্বোপরি আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কি বলেন? নাকি আপনারা ওই রকম বলবেন যে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি আল্লাহর প্রেমিক হতে চাই, এটা বলবেন? আমরা জান্নাত চাই, আসলে জান্নাত দরকার আছে আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতো, আমারও লাগবে। যারা বলে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এগুলোর মালিক মহান আল্লাহকে আমি খুশি করতে চাই, কথা সুন্দর কিন্তু পাকা শয়তানের কথা এগুলো। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও চাইলে বড় জান্নাতি চাইতো। জান্নাত নাম কি সেটা? তা আমি চাবো না কেন? আমি বলবো আমার জান্নাত দরকার অবশ্যই, আমি স্বার্থ ছাড়া এক পাগাবো না, এক পাগাবো না। আমি দুনিয়া হোক আর পরকাল হোক, মুসলমান হলে স্বার্থবাদী। স্বার্থ নাই মানে কিছু কিছু ব্যক্তি বলে যে বিনা স্বার্থে কাজ করবো, কয় কি রে? নয় দুনিয়াবি স্বার্থ নয়, পরকালীন স্বার্থ হতেই হবে। স্বার্থ ছাড়া মুসলমান এক কদম আগাবে না। এমনকি নিজের বাড়িতে নিজের সিঁড়ি ভাবে প্রতি সিঁড়িতে ওঠার জন্য তার মাঝে মধ্যে তাকে আল্লাহু আকবার বললে এখানে অনেকে আছে। নামাজ সময় বলবো সুবহানাল্লাহ, নাই মানে কি? স্বার্থ ছাড়া মুসলমান পাওই ফেলে না। স্বার্থ ছাড়া ডাইন পা বাম পা আমি টয়লেটে দেবো কেন? আগে মসজিদে আমি ডাইন পা আগে দেবো কেন? আমার একটা পা দিচ্ছি না আমি আমার স্বার্থ ছাড়া। আর মুসলমান কি নিঃস্বার্থ চলতে পারে? স্বার্থ ছাড়া চলা যাবে না, স্বার্থ থাকতে হবে। তবে সে স্বার্থ কিসের স্বার্থ? পরকালীন স্বার্থ। কিসের? মহান আল্লাহর সন্তুষ্টি, বলেন আমিন। আমাদের দারুল হুদার ছাত্র আব্দুল্লাহ আম্মা অসুস্থ, আইসিইউতে ভর্তি। আল্লাহ আমাদের এই বোনটাকে তুমি উত্তম সেবা দান করো। লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, শিফাউল লা ইউগাদিরু সাকামা। তার সন্তান আব্দুল্লাহ, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দিনের বড় দায়ী হিসেবে কবুল করেন। এক ভাই সফরে আছে, দোয়া চেয়েছে আল্লাহ যেন তার সফরকে নিরাপদ করেন। ফরিদ ভাই অসুস্থ, তার জন্য আমরা কল্যাণের দোয়া করি, আল্লাহ আমার ভাইকে তুমি উত্তম সেবা দান করো। এক বোন ব্যবসা শুরু করেছে, আল্লাহ তার ব্যবসায় বারাকা দাও। আল্লাহ বোনদের ভিতরে তাকে দাওয়াতি কাজ করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মসজিদ, এই নামটা একটু আমাদের কাছে আলাদা একটা আন্তরিকতার জায়গা। মনে হয় ঘর ঘরের বারান্দা, ঘর ঘরের খুঁটি, ঘর ঘরের সামিয়ানা, এরকম একে অন্যের সঙ্গে আমরা ইংরেজিতে বলে টু বি কানেক্ট, একটার সাথে আর একটার সংমিশ্রণে আমরা আসি। যখনই একটা খুতবা দিয়ে চলে যাই, হয়তো বাড়ি পাইও না, বা কিছু সময় পরেই আমাদের সম্মানিত প্রিয় রাসেল ভাই, মানে ভাই তো নট অনলি একজন, বাট অলসো সে তো দায়িত্বশীল একজন, বাকি সবার পক্ষ থেকে প্রস্তাব যায় যে আমরা আবার কবে আসব। তার মানে আমরা এটা বিশ্বাস করি, ইমাম মুসলিমের শ্রোতা মানেই হলো কড়া শ্রোতা ইনশাআল্লাহ। তারা আমাদের মধ্যে এত কড়া কথা শুনলে রাগ করা বাদ দিয়ে উল্টা আরো চাই, এই ধরনের কথা আমরা আরো শুনি। আমরা বিশ্বাস করি আপনারা মানহাজ গোপনকারী লোক না ইনশাআল্লাহ। আর কিছু কিছু জায়গায় আমাদের কথা লোড নিতে পারে না, তারা ঠান্ডা হুজুরদের কথা শুনতে চায়। ভাষা ভাষা কথা বলে চলে গেল, 5ই আগস্টের আগে আর পরে একটু আলাদা হয়ে গেল, এদিক সেদিক, এই ধরনের হুজুরদের বক্তব্য শুনতে চায়। সেইখানে ইমাম মুসলিমের জন্য অন্তর থেকে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবুল করো। এবং আমরা এই প্রতিষ্ঠান নিয়ে যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের একটা পর্যায়ে অন দা ওয়ে আমরা রানিং আছি। সেটা কি? এখানে একটা দিনের বড় মার্কাজ হয়েছে এবং হবে বহুতল ভবন ইনশাআল্লাহ। কারণ এটা ঢাকার নারায়ণগঞ্জ শহর, চাইলে আমরা 2 বিঘা 5 বিঘা জায়গা বিস্তৃত করতে পারবো, সে পরিস্থিতিও নাই, সেটা হয়ও না। আমাদের উপর দিক ওঠা ছাড়া তার পথ নাই, কি বলেন? এতগুলো মানুষ সালাত আদায় করতে আসছি আমরা, আমার কনফিডেন্স লেভেল এত হাই। আজকে থেকে 1 বছর বা তার আগে, গত রমজানে বা তার আগের রমজানে আমি এখানে খুতবা দিয়েছিলাম, মনে আছে? আমি মাথায় নাই আমার যে আমি শুধু মুখ দিয়ে বললাম যে এই জিনিসটার জরুরত, এটা প্রয়োজন। আমাদের ভাইয়েরা বা আপনারা এমন ভাবে সাড়া দিয়েছিলেন, আমি আশা করি মসজিদে বলে যাচ্ছি, আবার এই প্রতিষ্ঠানের স্বার্থে কোনো বড় কাজ হলে প্রাণ ভরে খুশি মনে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইবো আল্লাহর জন্য। আপনারাও খুশি মনে উজাড় করে আল্লাহর এই ঘরের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই প্রতিষ্ঠানে
যারা সালাত আদায় করতেছে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, টাকার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে ইমাম হয়ে